ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। দীর্ঘদিন ধরে টমাহক ক্রুজ মিসাইলের জন্য অনুরোধ জানিয়ে আসছিল ইউক্রেন। প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল রাশিয়ার জন্য হয়ে উঠতে পারে বড় হুমকি। সম্প্রতি পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছে, টমাহক সরবরাহ করলে মার্কিন অস্ত্র ভাণ্ডারে বড় কোনো প্রভাব পড়বে না। ফলে হোয়াইট হাউস ইতিমধ্যেই নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। তবে বিষয়টি নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন তিনি এমন কোনো অস্ত্র দিতে চান না যা যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। পেন্টাগনের জয়েন্ট স্টাফ অবশ্য এর আগেই হোয়াইট হাউসকে জানিয়েছিল ইউক্রেনের এই অনুরোধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ জেলেনস্কি বারবার জানিয়েছেন টমাহক ক্ষেপণাস্ত্র থাকলে তারা রাশিয়ার ভেতরে থাকা তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে আরও কার্যকরভাবে আঘাত হানতে পারবে। এমন পরিস্থিতিতে দোনেৎস্ক অঞ্চলে নতুন করে আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী। ইউক্রেন দাবি করেছে রাশিয়া পোক্রোভস্ক শহরে প্রবেশ করে দখলের চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানে ওই অঞ্চলে রুশ সেনার সংখ্যা 1,70,000 ছাড়িয়েছে। এদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থার মতে এই ড্রোনগুলো রাশিয়ার গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালাতে সক্ষম।